এই যে এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে স্কুলের শেষে। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। স্কুলের মানে বাচ্চাদের কিছু ড্রেস চেঞ্জ, মানে আগে যে ড্রেসটা ছিল ওই ড্রেসটা মানে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি, মানে এখন ব্লু কালারের হয়তো শার্ট পরে আছেন, তো ওই ড্রেসটা চেঞ্জ হওয়ার কারণটা কি? যে নিয়ে ওই মালতী দিদির মতোই বাচ্চাদেরকে পড়ান। আপনি একটা 1 লাখ টাকার চেক বা পুরস্কার যেই বলুন পেয়েছিলেন, তো ওটা মানে কোন শতকে পেয়েছিলেন? সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝেই গিয়েছেন যে আমি এখন কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি ঝিলিং সেরেঙ্গে। ঝিলিং সেরেঙ্গে মানে সেই আমাদের মালতী মুর্মু দিদির ভাইরাল স্কুল। আর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আজকে আমি দিতে চলেছি এই স্কুলের নতুন কিছু আপডেট। তো কি আপডেট হতে চলেছে আপনারা ভিডিওর মধ্যে থাকুন এবং সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন কি আপডেট হচ্ছে স্কুলের মধ্যে। আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। সর্বপ্রথমে আপনারা বন্ধুরা একবার ভিতরটা একবার দেখে নিন স্কুলের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সেই রুম, যে রুমটাতে ক্লাস হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালতী দিদির অফিস। এটা অফিস তো নাকি? এটা হচ্ছে অফিস। আর এনারা যে সহযোগিতা করেন, এই যে এনিও ওই মালতী দিদির মতোই বাচ্চাদেরকে পড়ান। দিদি একবার হাই করে দিন, হাই করে দিন একবার। হ্যাঁ, আর এই যে এই দিদিটা ওই পড়াশোনা করে বাচ্চাদেরকে মালতী দিদির মতোই। মালতী দিদি একা না, 3 জন মহিলা এবং মালতী দিদির স্বামীও পড়াশোনা করায় নাকি দিদি? আর এটা হচ্ছে অফিস, আপনারা দেখতে পাচ্ছেন অফিসটা। আর ওইগুলো কি? ওইগুলো নাগড়া মাদল। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নাগরা মাদল বাচ্চাগুলোকে শেখাই। আচ্ছা আচ্ছা, ওই সাংস্কৃতিক নাকি? পড়াশোনার সাথে সাথে আচ্ছা সংস্কৃতিটা সাথে রাখি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হলো সেই নাগড়া, সেই মাদল, যেটা আদিবাসীদের সাংস্কৃতিক যেটা অনুষ্ঠান হয়, ওটা মানে পড়াশোনার সাথে সাথে ওইগুলোও কিন্তু শিক্ষা দেওয়া হয় এখানে পড়াশোনার ফাঁকে, যেমন স্কুল শেষ হওয়ার পরে। তো মাধুরী দিদি, আপনাকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। হ্যাঁ, নমস্কার। তো প্রথমে একবার, সবাই হয়তো জানেন, তাও একবার আপনার নামটা আর ঠিকানাটা বলে দিন। আমার নাম মালতী মুর্মু। আচ্ছা। আর আমাদের গ্রামের নাম ঝিলিং সেরেং। ঝিলিং সেরেং। হ্যাঁ, আর এটা মারামুরু ঝাড়া ইতুনাশাড়া। আচ্ছা। ইতুনাশাড়াতে দাদারা এসেছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার স্বামী কী কাজ করেন? উনি বাড়িতে চাষবাস করেন। ওই সংসার ওই চাষবাস দিক থেকে হয় নাকি? হ্যাঁ, আমাদের সকালবেলা স্কুল করি, তারপরে বাড়ির চাষবাস কাজ করি। আপনি ওকে স্কুল থেকে গিয়ে পরে ওই চাষবাসই করেন নাকি? আচ্ছা। আর এই যে স্কুলটা, এই স্কুলটা আপনি কতদিন আগে মানে উদ্যোগ নিয়েছিলেন? এটা তো সবাই দেখেছেন। হ্যাঁ, ভিডিও দেখেছেন, তা আবার আমার দর্শককে একবার বলে দিন। হ্যাঁ, এটা সবাই জানে, 2020 থেকে। 2020 থেকে স্টার্ট হয়েছে। তো আপনি, আপনার মনে কিভাবে এলো যে না একটা আমি স্কুল করব, আমি বাচ্চাদের পড়াবো? হ্যাঁ, ওইটা অনেকে জানে, আপনারাও হয়তো জানেন। হ্যাঁ, বলুন। তো অতদূর আমি বিশ্লেষণ করছি না। আচ্ছা আচ্ছা। এখন আমাদেরও অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা। মাঠে আচ্ছা যেতে দিদি এখন একটু ব্যস্ততার মধ্যে আছে, মাঠে যেমন, তাও একটু শর্টকাট ভাবে বলে দিন। হ্যাঁ, এখন এই তো চালিয়ে যাচ্ছি, আমরা 4 জন আছি এখন আপাতত। 2020-তে 3 জন ছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার স্কুলে কি কি সাবজেক্ট নিয়ে পড়ানো হয়? এখানে বাংলা, ইংলিশ, সরকারি নিয়ম অনুযায়ী সব সাবজেক্টে, আর বাকি আমাদের সাঁওতালি ভাষা, অলচিকি ভাষা, হ্যাঁ, ওইটা পড়ানো হয়। আচ্ছা, মানে এখানে ইংলিশ পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, আর সাঁওতালি ভাষা যেটা অলচিকি ভাষা বলা হয়, অলচিকি ভাষাটাও পড়ানো হয়। আচ্ছা। আর আপনারা কয়জন মিলে পড়ান এখন? এখন 4 জন। 4 জন মিলে পড়ান নাকি? আপনি আর ওই 4 জন, ওই বাকি 3 জন মহিলা নাকি? না, 2 জন মহিলা আর আমার স্বামী ওই মানে আপনি পরিচালনা করে দেয়। হ্যাঁ, আমার স্বামী পরিচালনা করে। আচ্ছা আচ্ছা, পরিচালনা করেন। আপনারা 3 জন মানে 3 জন মহিলা থাকেন আর একজন পুরুষ, যেটা আপনার স্বামী নাকি? আচ্ছা। আর আমি এসে পরে দেখলাম যে এই স্কুলের মানে বাচ্চাদের কিছু ড্রেস চেঞ্জ, মানে আগে যে ড্রেসটা ছিল ওই ড্রেসটা মানে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি, মানে এখন ব্লু কালারের হয়তো শার্ট পরে আছেন, তো ওই ড্রেসটা চেঞ্জ হওয়ার কারণটা কি? ওইটা ওই মানে ওটা কি কোনো অন্য কোনো স্কুলের বাচ্চা নাকি এই স্কুলের বাচ্চা, মানে ওই ড্রেসটা আপনারা নিজের থেকে তৈরি করেছে, মানে ওই ড্রেসটা চুজ করেছেন? নিজে থেকে তৈরি করে না, ওটা সহযোগিতা করেছে। হ্যাঁ, ওনারা বলছে আমরা ড্রেসটুকু দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে ড্রেসটা ওনারাই এনে দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা।
তাহলে ওই বন্ধুরা আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের শার্ট পরে বাচ্চারা স্কুলে এসেছেন। আপনি পড়াশোনা কত দূর করেছেন? আমি বেশি পড়াশোনা করিনি, উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তো আমরা পশ্চিমবঙ্গের সবাই আমরা গর্বিত যে একটা এইচএস ক্লাস পাস করা মেয়ে এত বড় একটা উদ্যোগ নিয়ে একটা স্কুল চালাচ্ছে, এটা আমাদের সত্যি গর্বেরই বিষয়। ঠিক আছে। আর আমি দিদি মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আপনি একটা 1 লাখ টাকার চেক বা পুরস্কার যে বলুন পেয়েছিলেন, তো ওটা মানে কোন শো থেকে পেয়েছিলেন? ওইটা কলকাতার ওই সান বাংলা, আমরা সবাই দেখেছি। আচ্ছা আচ্ছা, জানিও। হুম, সান বাংলাতে এই পুরস্কারটা পেয়েছি। আচ্ছা। আর মানে ওই যে পুরস্কারটা আপনি কি কোনো প্রতিযোগিতায় জিতেছেন নাকি সম্মানিত করে দিয়েছেন? হ্যাঁ, ওইটা মানে ওখানে কি কোনো রকম প্রতিযোগিতা হয়েছিল? হ্যাঁ, খেলা ছিল। আচ্ছা আচ্ছা, খেলাও আর এমনিতে সম্মানও করেছে। আচ্ছা আচ্ছা, মানে খেলাতেও আপনি জিতেছিলেন? হ্যাঁ। আর ওই সম্মান হিসেবে মানে হ্যাঁ, খেলাতে না জিতলেও হ্যাঁ হ্যাঁ মানে ওই পুরস্কারটা মানে দিতে দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খেলা হয়েছিল বাকি পুরস্কারটা দিয়েছে, মানে সম্মানিত হিসাবেই দিয়েছে বলা যায়। যেটা এখন বর্তমানে দেখছি আপনার স্কুলে অনেক কিছু আপডেট দেখা দিচ্ছে, তা কি কি আপডেট দেখা দিচ্ছে একটু যদি দর্শককে বলে দেন, মানে কি কি আপডেট হতে চলেছে? মানে এইসব যে আমি এসে দেখতে পেলাম যে নতুন একটা রুম হচ্ছে এখানে। হ্যাঁ, এগুলো অনেকে একটু একটু করে সাহায্য করেছে। ওই টাকাটাতে আমরা এসব বানাচ্ছি, বাউন্ডারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই খেলনাগুলো, ঝুলনা হচ্ছে, এই যেমন স্লাইড আছে। আর এই যে সামনে একটা রুম হচ্ছে, এই রুমটাতে কি ক্লাস হবে নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, ক্লাস হবে। ক্লাস হবে নাকি? এখন আগের চাইতে বাচ্চা মানে আগে যত আগে কতগুলো বাচ্চা ছিল? 45। আর এখন বেড়েছে তার বেড়েছে থেকে। নাকি? মানে আপনি এই জগৎ থেকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তবে থেকে লোক আপনাকে সবাই তো দেবীর মতন মানে, এটা আমিও নিজেও মানি। মানে এখন ওই দেখে মানে বাচ্চা এখন বেড়েছে নাকি? হ্যাঁ, বেড়েছে নাকি? আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি মানে আপনার যতগুলো ভিডিও আর কি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, ততগুলো আমি কমেন্ট চেক করেছি। অনেকেই কমেন্টে লেখা ছিল যে এই দিদিটাকে সরকারি চাকরি দেওয়া উচিত। আমি অনেকেই কমেন্ট পড়েছি। তো আপনি ওই বিষয়ে কি বলতে চান? দেখুন, আমি তো সরকার যদি আমার কাজ দেখে ওর ভালো লাগে তাহলে ওইটা দিতে পারে। আচ্ছা আচ্ছা, মানে দিলে একটু ভালো হয় নাকি? মানে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যে মালতী দিদির প্রত্যেকটা ভিডিওই মানে 100%-এর 60% কমেন্ট এটা থাকে যে এই দিদিটাকে যেন সরকারি চাকরি দেওয়া হয়, সরকার থেকে কোনো রকম চাকরি দেওয়া হয়। তো আমিও রিকোয়েস্ট করছি সরকারের কাছে যেন দিদিকে একটা সরকার থেকে চাকরি দেওয়া হয়। এরপর দেখার পালা বাইরেটা। তো বাইরে কি কি আপডেট হচ্ছে আপনারা দেখুন, আসুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটা চিলড্রেন পার্ক তৈরি হয়েছে, মানে চিলড্রেন্স মানে ছোটো ছোটো খেলার জায়গা, যেটাতে এখানে একটা দোলনা রয়েছে, ছোটো মোটো 2টা দোলনা। এই যে এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করবে স্কুলের শেষে। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস, খুবই। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনে রাখুন যে আপনাদের সহযোগিতায় এই ঝর্ণা, এই স্লাইড, এইসব কিছু আপনাদের সহযোগিতায় হচ্ছে। আর খুবই সুন্দরভাবে স্কুলটা হয়তো মনে হচ্ছে এবার খুবই সুন্দর লাগবে, দেখতে লাগে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে চারিপাশে দেখছেন তারের বেড়া দেওয়া আছে, পুরো তারের নেট দিয়ে বেড়া দেওয়া আছে, কারণ যাতে পশুপাতি কিছু মানে ভিতরে আসতে না পারে। আসুন একবার বেড়াটা আপনাদেরকে দেখাই, আসুন। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই তারের নেট দিয়ে ঘেরানো স্কুল, বাউন্ডারি করা হয়েছে, যেটা পাইপ দিয়ে আর এই তারের নেট দিয়ে পুরো স্কুলটাতে ঘেরানো হয়েছে, যাতে করে কোনো রকম পশু, কোনো রকম জানোয়ার স্কুলেতে না প্রবেশ করতে পারে। এটা খুবই ভালো। আর বন্ধুরা আপনারা জেনে রাখবেন এইসব কিন্তু আপনাদের সহযোগিতায় হচ্ছে, আপনাদের টাকাতেই হচ্ছে। আপনারা যে সকল ডোনেশন করছেন ওই টাকা দিয়েই কিন্তু এই বাউন্ডারি বলুন, এই বাচ্চাদের খেলনার ঝর্ণা বলুন, ওই যে বাচ্চাদের স্লাইড বলুন, এই যে চিলড্রেন পার্কস। আর হ্যাঁ বন্ধুরা, একটা নতুন করে স্কুল তৈরি হচ্ছে, আপনারা আসুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই স্কুল যেটা নতুন করে তৈরি হচ্ছে। এখানে হবে আরও উন্নত মানের ক্লাস, আর এখানে আরও হবে ছেলের ভর্তি, কারণ
যে আগের স্কুলটা যেটা ছিল ওটাতে আর ছেলে নিচ্ছে না, কারণ ছেলে অনেক বেশি হয়ে গেছে, আগের তুলনায় অনেক ছেলে বেশি হয়ে গেছে, তার জন্য নতুন একটা স্কুল তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রিরা সব কাজ করছে। দেখুন ঠিক স্কুলটার বগলেই তৈরি হচ্ছে নতুন একটা স্কুল। তো বন্ধুরা নতুন একটা রুম তৈরি হচ্ছে, এটাতে কী হবে আমার ঠিক জানা নেই, পড়াশোনা হয়তো হবে, না হলে হয়তো রান্না করার রুম, এটা ঠিক আমি বলতে পারছি না, হয়তো পড়াশোনার জন্যই হবে। আমরা দেখতে পাচ্ছি মিস্ত্রি কিন্তু খুব কাজ করছে এখানে, দেখুন এই যে সব কাজ চলছে। আর দেখুন এখানটা চারিদিকে কত সুন্দর একটা ভিউ, একটা দারুণ একটা স্কুলের পরিবেশ তৈরি হয়েছে দারুণ করে, আপনারা দেখুন। আর এটা হচ্ছে মালতী দিদি, এখন স্কুল শেষ হয়ে গেছে আর এনারা বাড়ি যাচ্ছেন। আর ওই যে কোলে মালতী দিদির বাচ্চা। আর এখানে মিস্ত্রিরা সব কাজ করছে। হ্যাঁ চলুন, দিদিরা এখন একটু ক্ষেতের কাজে যাবে, চাষি বাড়ি, তো তাই ওনারা এখন বাড়ি যাবেন। তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পেলেন যে মালতী দিদি বাড়ি চলে গেল, এবার আমরাও বাড়ি চলে যাব, কারণ সময় 11টা হয়ে গেল, আমরা সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওর মধ্যে কিছু ভুল দেখতে পান তো অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর স্কুলটা কেমনভাবে তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই একবার কমেন্ট করবেন আপনারা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, নমস্কার।